দর্শক ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কমিশন। এসআইআর সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কমিশন। রাজ্যের করা মামলাতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কমিশন। আবারও বলছি, হ্যাঁ, ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে আজকে, যে সমস্ত মানুষকে হয়রানি করা হচ্ছে, যাদের নাম লিস্টে নেই, যাদের নাম আপনারা ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন, তাদের তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে কি বললেন, রাজ্যের করা মামলাতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেন যে কেন বাদ দেওয়া হচ্ছে, কি কারণে বাদ দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে অসঙ্গতি, রাজ্যের যে অভিযোগ ছিল যে প্রচুর অসঙ্গতি রয়েছে। বৈধ ভোটার 2002 লিস্টে নাম রয়েছে, তারপরেও তাকে শুনানির জন্য নোটিশ দেওয়া হচ্ছে। কার্যত রাজ্যের অভিযোগকেই মেনে নিল সুপ্রিম কোর্ট। কেন বাদ দেওয়া হচ্ছে, কি জন্য বাদ দেওয়া হচ্ছে, তার পূর্ণাঙ্গ কারণ ওখানে বর্ণনা করতে হবে। সুপ্রিম কোর্ট আজকে অন্তত তেমনটাই বলেছে কমিশনকে, সেটাকেই ধাক্কা মনে করছে এ রাজ্যের শাসক দল। হ্যাঁ, পুরো কারণ দর্শাতে হবে। শুধু বাদ আর শুধু হয়রানি করলে চলবে না। কেন বাদ হয়েছে, কি জন্য বাদ দেওয়া হয়েছে, সেটা বলতে হবে। একই সঙ্গে নোটিশ জারি করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে আজকে যে এইভাবে যদি আরো নিচের লেভেলে যদি শুনানি করা যায়, ব্লক স্তরে, সেটা পঞ্চায়েতে হতে পারে, যদি পঞ্চায়েতে শুনানি করা যায়, তাড়াতাড়ি শুনানি শেষ করতে হবে আর মানুষের হয়রানি বন্ধ করতে হবে। সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ। এই রায়ে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল বেশ উচ্ছ্বসিত। আজকে অভিষেক ব্যানার্জিকে বারাসাতের সভা থেকে বেশ উনি হুঙ্কার দিলেন যে মামলাতে হারিয়েছি, এবারে 26-এ ভোটে হারাবো। উনি হুঙ্কার দিয়েছেন যে কমিশনকে মামলাতে হারিয়েছি। উনি এটাও বললেন, যা কমিশন তাহাই বিজেপি। 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত ছিল সুপ্রিম কোর্টের। এ কথা বললেন আজকে, 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত ছিল কমিশনের। অভিষেক ব্যানার্জি অভিযোগ করলেন সেটা পারেনি। 58 লক্ষ মানুষের নাম খসড়া তালিকাতে আসেনি। সেটা কমতে কমতে আমার মনে হয় 50-53 লক্ষের কাছাকাছি যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্য। তবে যেভাবে সাধারণ মানুষ হয়রানি হচ্ছিল, তাতে করে মানুষের ক্ষোভ জমছিল, আর তৃণমূল কংগ্রেস সেটাকে হাতিয়ার করছে। করাটাই স্বাভাবিক। মানুষের ক্ষোভ, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যেভাবে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এসআইয়ের পর্ব নিয়ে, সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছেন। আগে আমরা শুনেছিলাম 2002 লিস্টে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে, তাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। একই সঙ্গে এটাও শুনেছিলাম 2002 যদি বাবা মার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে তার সন্তানদেরও কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, সে অটোমেটিক্যালি ভোটার লিস্টে চলে আসবে। এখন দেখছি 2002 যাদের নাম রয়েছে তাদেরও ডাকা হচ্ছে, তার সন্তানদের ডাকা হচ্ছে। 6-এর অধিক সন্তান আছে এমন মানুষকে ডাকা হচ্ছে। এমন অভিযোগও আছে যে 3 ভাই বোন, অথচ কমিশন দেখছে যে 6 জন, কমিশনের খাতায় তারা 6 ভাই বোন। এইরকম হ্যারাসমেন্ট প্রচুর রয়েছে। কেউ আছেন 5 ভাই বোন তারা, কিন্তু কমিশন তাদেরকে দেখাচ্ছে এরা 6 ভাই বোন। এইসব হ্যারাসমেন্ট করে তাদেরকে ডাকা হচ্ছে। এটা নিয়ে আজকে মামলা ছিল, আর মামলাতে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তাতে করে এ রাজ্যের শাসক দল বেশ উচ্ছ্বসিত। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে একটা কথা বলবো এক্ষেত্রে, যেভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে এ রাজ্যের বিরোধী দল বিজেপির অন্তত 2026 সালে বিধানসভা নির্বাচনে উনি আসার কিছু দেখছি না আমরা অন্তত বিজেপির জন্য। কারণ বুথে বুথে মানুষের মধ্যে যেভাবে ক্ষোভ, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, বিশেষ করে সংখ্যালঘুদের তো নাকি বেশি করে টার্গেট করা হচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। খবরটা যদি কিঞ্চিত পরিমাণে সত্যি হয়, যদি সত্যি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এটা এস্টাবলিশ করে দেবে যে বিজেপি এবং কমিশন একসঙ্গে মিলে এ রাজ্যের মুসলিম সমাজকে হেনস্থা এবং হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ক্ষোভটা কিন্তু ভোট বাক্সে গিয়ে আছড়ে পড়বে সাইক্লোনের মতো, পড়তে বাধ্য হবে। তাতে করে এ রাজ্যে বিজেপি অন্তত 2026 সালে বিধানসভা নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে বলে অন্তত আমাদের যে অবজারভেশন আমরা মনে করছি না, খুব একটা সুবিধা করতে পারবেন না। দর্শক, এ বিষয়ে আপনাদের যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে। একই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলের দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।